আসসালামু আলাইকুম। মার্শাল অ্যাগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে একটা কথা বলার ছিল। অনেক দিন যাবৎ পর্যন্ত ভিডিও দিতে পারিনি, তার একটা রিজন আছে। সেটা হচ্ছে গত 4 রোজায় আমার বাবা মারা গেছে। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যার কারণে মনের অবস্থা স্থির ছিল না, খারাপ লাগছিল। এই কারণে আর খামারে পুরে কোনো আগ্রহ নাই। যখন বাবা ছিল তখন মাথায় একটা বট গাছ ছিল, তখন খামার করতে ভালো লাগছে। এইসবগুলো এই দায়িত্বগুলো আমার করা লাগে না। এই যে পান বরজ আছে, আমার জমি আছে, তো এখন মাথার পর অনেক বড় একটা দায়িত্ব, যার কারণে আসলে চাইলেও আমি পারি না। এই কারণে ভিডিও করতে পারি না। অনেকেই বলে, কমেন্ট করে, বা আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তারা বলে ভিডিও কেন করে না। ভিডিও একমাত্র করতে পারি না, বাবা নাই, মাথার উপরে যে বট গাছ সেটা নাই। তো এইগুলো আমার দেখাশোনা করা লাগতো না, যার কারণে আমি ঠিকঠাক ভাবছি খামারটা পরিচালনা করতে পারতাম। একটা খামারে পরিচালনা করতে হলে সব থেকে তার সে মানে মূল একটা যে কাজ, সেটা হচ্ছে সময়। তারপরে দেখতে হয়, মানে শুধু খাবার খাইতে দিলে হবে না, পশু পাখিগুলোকে বুঝতে হবে কে কোন অবস্থায় আছে, কে দুর্বল, কার ঠান্ডা লাগছে, কার কী সমস্যা। তাহলে মানে সেই খামার থেকে সে সফল হতে পারবে। আর যদি কেউ যে মনে করে যে শুধু খাতে দেবো আর কোনো দেখাশোনা করবে না, তাহলে সে খামার থেকে লস হবে। তো যাই হোক, এখন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি এখন বেশ অনেকখানি আমার কাজ আমি গোছাই লিছি, আলহামদুলিল্লাহ, সমস্যা নয়। ভিডিও এখন ছাড়বো। খামার আমি টুকটাক করব, এবং আমার কৃষির সাথে আমি সম্পৃক্ত আছি, এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। আপনারা ভিডিও দেখতে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সমস্যাগুলো আমাকে বলবেন, আমি শেয়ার করব। কী ধরনের ভ্যাকসিন, কী মেডিসিন করতে হবে, কী করতে হবে, সব বিষয় আপনাদের জানাবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কেউ যে খামার করেন, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, খামার করাটা খুবই সহজ, ঠিক আছে? আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলতেছি, খামার করা খুবই সহজ। কিন্তু খামার করার পূর্বে আপনাকে অবশ্যই একটা জিনিস চিন্তা করতে হবে, যে আপনার কাছে কোনো ব্যাকআপ আছে কিনা। মনে করেন যে আপনি একটা মোবাইল নিয়ে কোনো এক জায়গায় ট্যুরে যাবেন, কত সময় নিয়ে যাবেন আর কতটা সময়ের মধ্যে ব্যাক আসবেন, আর সেই ব্যাকের ভিতরে আপনার মোবাইলে চার্জটা থাকবে কিনা। যদি চার্জ না থাকে, তাহলে কি আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ক্ষতিগ্রস্ত বলতে গেলে কার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না। সেম টু সেম আপনার খামারটাও এমনটা। আপনি মনে করেন যে খামার করলেন, মনে করেন যে আপনার কাছে ক্যাশ আছে হচ্ছে সামান্য, আপনি ওই টাকা দিয়ে আপনার মুরগি কিনলেন, সব টাকা দিয়ে মুরগি কিনে কাছে কোনো টাকা রাখলেন না। এখন মনে করেন যে সামান্য রাখলেন, 1 দিন 2 দিন আপনার করলেন, তাদের খাবার কিনে খাওয়ালেন, কিন্তু টাকা শেষ হয়ে গেল। এখন ওই মুরগিগুলোকে আপনি কী খাতে দেবেন, এটা আমাকে বলতে হবে। আপনি খাবার তো করলেন, মুরগি কিনলেন, মেলা মুরগি মাসকে দেখাচ্ছেন, আপনি দেখছেন অনেক মুরগি, 100টা মুরগি কিনলেন, খাওয়াবেন কি? 100টা মুরগির খাবার খরচ করতে হলে বুঝতে হবে, প্রতিটা মুরগি যদি আপনি 100 গ্রাম করে খাবার লাগে, কত কেজি খাবার হয়, কত টাকা দাম হয়, এটা হিসাব করবেন। খামার করতে হলে আপনাকে আপনার ব্যাকআপটা বুঝতে হবে। আপনাকে মুরগির খাদ্য, পরিচর্যা, মেডিসিন আছে, এগুলো বুঝে আপনার করতে হবে। আপনার প্রত্যেকটা কাজ করে আপনি ছোটোর থেকে অল্প অল্পকে শুরু করুন, তাহলে আপনার ভালো হবে। আর অবশ্যই আপনি যদি 10টা মুরগি আপনি পুষবেন, অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে 10টা মুরগির খাওয়ানোর টাকা আপনার কাছে আছে কিনা, আর আপনি পারবেন কিনা। সেটাকে ডিপেন্ড করে যদি আপনি খামার করতে পারেন, তাহলে সফল হতে পারবেন। আর খাবারের খরচ যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি খামার করতে পারবেন না। আপনার মুরগি নষ্ট হয়ে যাবে, মুরগি পাতলা হয়ে যাবে, মুরগি আপনার বিভিন্ন ভাব দিয়ে দুর্বল হয়ে মুরগি মারা যাবে। তো যাই হোক, এরকম ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স অনেক কিছু আমি দিয়ে থাকবো। এবং আমি আমার পান ক্ষেত আছে, হ্যাঁ, পান ক্ষেতটা একটু দেখাও। আমার পান ক্ষেত আছে, তারপর হচ্ছে মরিচের চাষ আছে, মানে মরিচ মানে কৃষির সাথে আমি সম্পৃক্ত। তো সবগুলো আপনাদের মাঝে শেয়ার করবো, যেমন মরিচের কোন রোগ হলে কি মেডিসিন দিতে হয়, হ্যাঁ, যেমন পানের বিষয়ে বলবো। অনেকের অনেক চাষাবাদের সাথে সম্পৃক্ত, সেটা আপনাদের যার যেটা প্রয়োজন সেটা আপনারা শিখে নিতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আমার মেনলি ভিডিও ছাড়তে পারি না, শুধু আমার বাবা মারা গেছে, এই কারণে আসলে বাবার শোকে আসলে বলতে পারেন যে ভিডিও করতে পারি নাই। আর সংসার পুরো দায়িত্ব আমার পুরে, এই বড় যেগুলা একটা সারাদিন কাজ করেই কুল পায় না, তো ভিডিওটা কখন করবো? ভিডিও করলে তো হবে না, ভিডিও করতে হবে, এডিট করতে হবে, ভয়েস সব কিছু ঠিকঠাক করে তারপর ভিডিওটা পোস্ট করতে হয়।
এই হচ্ছে বিষয়। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ ভিডিওটার রেসপন্স আপনারা জানাবেন, আপনাদের কার কি মানে যদি ইতে কৌতূহল থাকে এটা জানাবেন। তো আপনাদের এই টোটাল সব প্যাকেজ সবার উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কী কারণে কন্টিনিউ ভিডিও করি না। তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও সব রকমের দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।